তো এই দেখো আজকে যাচ্ছি হাওড়া ময়দান। তো বাড়ি থেকে বেরোলাম এই সোয়েট শার্টটা পরে, তারপরে টোটোর ঝাঁকুনি খেতে খেতে স্টেশনে পৌঁছে গেলাম। দেখলাম ট্রেন ইতিমধ্যেই ঢুকে গেছে। তো যাই হোক আর অপেক্ষা করলাম না, ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেন দেখতে দেখতে আমাকে দমদম জংশনে নামিয়ে দিল। সেখান থেকে চলে গেলাম টিকিট ভেন্ডিং মেশিনে, মেট্রো রেলের টিকিটটা জোগাড় করে এইভাবে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মেট্রো রেলে উঠবো বলে। তারপর দেখলাম নতুন একদম রেক দিয়েছে আমাকে। তো যাই হোক এবার ভিতরে উঠে জায়গাও পেয়ে গেলাম যেহেতু ফাঁকা ছিল। তারপর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে টোকেনটা ব্যবহার করে গেট দিয়ে প্রথমে বাইরে বেরিয়ে এলাম। যদিও প্রথমে টোকেনটা নিচ্ছিল না, পরে যদিও নিল। আমার জীবনে কোনো কিছুই একবারে হয় না। তো যাই হোক এই দেখতে পাচ্ছ, তারপরে এই যে এসপ্ল্যানেডের মোড়টা পেরিয়ে এই চলে এলাম। এই হচ্ছে নতুন মেট্রো স্টেশন, যেটা এখান থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো যায়। তো তারপরে এখান থেকে আবার টিকিট কেটে নিলাম, 20 টাকা নিল টিকিটটা। এই দেখো এখানে পাঞ্চ করলাম, এখানেও একবারে গেট খুললো না। তারপরে আবার যদিও পরে খুলেছিল, পরের পাশের গেটটা দিয়ে তারপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকলাম। পাক্কা 20 মিনিট অপেক্ষা করেছিলাম, কারণ এখানে মেট্রো আসে 20 মিনিট অন্তর অন্তর। ভাবতেই পারছো ধৈর্যের পরীক্ষা। তারপরে এই দেখতে পাচ্ছ মেট্রোতে যথেষ্ট লোক ছিল। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নেমে এই কাকাকে কীরকম যেন পাগলের মতো ছুটতে দেখলাম। হয়তো অফিসের জন্য লেট হয়ে যাচ্ছিলো। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে এসে লাইনে দাঁড়ালাম, যথেষ্ট ভিড় ভাই এইখান থেকে বেরোবো বলে। তো দেখতে পাচ্ছ, দেখি এবার একবারে খোলে কি না। তো যাই হোক দেখলাম একবারেই খুলে গেল। मज़ा आया। এরপর হাওড়া ময়দানে ঝাঁচকচকে স্টেশনটা দেখছিলাম। তারপর সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে গেলাম। ওপরে উঠতে উঠতে বেশ হাঁপিয়েও গেছিলাম। ওপরে উঠেই চলে গেলাম হাওড়ার সবথেকে বড় ওই ময়দানে বড় মলটার সামনে। এখানেই সমাজশ্রী আমার জন্য অপেক্ষা করছিল। এই দেখতে পাচ্ছ এই যে বারবিকিউ নেশন, আজকে ওর সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, একসাথে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। যাই হোক 6:30টায় খোলার কথা, 6:15 বাজে, 15 মিনিট সে অপেক্ষায় করতে হলো। শেষমেশ 6:30টার সময় আমরা দুজনেই ভিতরে এসে বসলাম। আমাদের সামনে 3টে প্লেট দিল, আর তারপরে খাবার চলে এলো। একটা ফ্রাই আইটেম দিয়েছিল, একটা ভেজ আইটেম দিয়েছিল, আর তারপরে দিয়েছিল একটা পনিরের আইটেম। তো যাই হোক ফুচকাও দিয়েছিল 5টা, যদিও ও একটা খেলো আর আমি একটা খেলাম। আর বেশি খাইনি, কারণ এই খেলে পেট মরে যায়। ওকে বললাম তুই ধর, আমি একটা ছবি তুলে, ওই জন্যই ছবিটা তুলেছিলাম। ওই জন্যই ও এই খেলো আর আমি ছবিটা তুললাম। যাই হোক এটা একটু মজা ছিল। তারপরে পনিরের আইটেমটা দিয়েছিল। পনির আমার ভালোই লাগে খেতে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস পনির। যাক পনিরটা ভালোই লাগলো। তারপরে দিয়েছিল একটা চিকেনের আইটেম। তারপরে এটা একটা কি হরিয়ালি কাবাব না কি একটা কাবাব ছিল, বেশ একটু সসের মধ্যে টস করে দিয়েছিল। এই কাবাবটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে ভালো লেগেছিলো এই চিকেনের আইটেমটা। চিকেনটা ছিল তন্দুরি চিকেন, যদিও ভাই এটা আমাদের তো এখানে প্যাকেজ ছিল 750 না 800 টাকার। তারপরে এটা ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাও দারুণ ছিল, আমি 2বার নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ মিক্সড ফ্রাইড রাইসটা কী সুন্দর এবং যথেষ্ট ভেজিটেবল ছিল এবং খেতেও খুব খুব সুস্বাদু ছিল। তারপরে এটা ছিল একটা ভেজ আইটেম, ভেজ কাবাব। তো ভেজ কাবাবটাও খেতে ভালো ছিল। সব খাবারই একটু একটু করে নিয়েছিলাম। এটা ছিল ধোকার, তো আমি 1 পিস ধোকা নিয়েছিলাম। সব খাবারই একটু একটু করে টেস্ট, তোমরা যখন এরকম বাফেটে যাবে সব খাবারই একটু একটু করে টেস্ট করবে, তাহলে খাবারের টাকাটা উঠে যাবে। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল মাখানি মানে মিক্স ভেজ। আর এটা ছিল একটা ডালের আইটেম, মানে ডাল একটু ফ্রাই করা। আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পনিরের আইটেম। আর ওই সাইডেরটা একটা মিক্স ভেজ আইটেম। তারপরে ভাই যেটা সব থেকে আমার দেখতেও সুন্দর লেগেছে আর খেতেও হেভি লেগেছে পোলাওটাই। পোলাওয়ের মধ্যে ছিল পনির আর ছিল ছোটো ছোটো ওই বেদানার মতো দেওয়া, ওগুলো বেদানাই বলে ভাই, মারাত্মক খেতে ছিল পোলাও। আমি তো বললাম ফ্রাইড রাইসের থেকেও পোলাওটা হেভি ছিল। তারপরে এই চাইনিজের আইটেমের মধ্যে চাউমিন ছিল, এটা বোধহয় ওই মাঞ্চুরিয়ানের একটা কিছু ছিল, ওগুলো আমি খাইনি। তারপরে একটু স্যালাড নিয়েছিলাম, একটু পেঁয়াজ। তারপরে আর যা যা টুকটাক জিনিস হয় এখানে দেখো নানা রকমের জিনিস সাজানো থাকে, তোমরা ভাই খেয়ে শেষ করতে হবে না। রায়তা ফায়তা শশা মশা সব কিছু থাকে, চাটনি মাটনি হেনা তেনা সব কিছু থাকে, মানে এত বোধহয় একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। এটা দেখছো রায়তাও একটু নিয়েছিলাম, কারণ টক দইটা কী করে হজম করতে সাহায্য করে। তো যাই হোক এসে সিটে বসে একটু একটু করে খেতে থাকলাম। শশা খাচ্ছিলাম, ফ্রাইড রাইস খাচ্ছিলাম, পোলাও খাচ্ছিলাম, সবগুলোই আমার মারাত্মক লেগেছে। দেখো তোমরা যদি বারবিকিউ নেশনে গিয়ে দেখার অভিজ্ঞতা থেকে তো ওদের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ। হয়তো দামটা বাফেটের দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটিতে ওরা কোনো কম্প্রোমাইজ করে। তারপরে আমার ব্যাপক লাগে ওদের গরম গরম ছোটো ছোটো গোলাপজামগুলো, উফ ভাই অসাধারণ। আমি অতটা একটু সুগার এড়িয়ে চলি চিনি জাতীয় খাবার, কিন্তু ভাই অসাধারণ। তারপরে এখানে যে অন্যান্য ডেজার্ট ফেজার্টগুলো ছিল ওগুলো ভালো, অনেক নানা ধরনের ডেজার্ট থাকে ওদের। এই যে দেখতে পাচ্ছি এটা রাবড়ি, তারপরে ওদিকে কেক ফেক অনেক কিছু থাকে, খেয়ে শেষ করতে হবে না। এই কেক রয়েছে, এইগুলো আমি সত্যি কথা বলতে খাইনি ভাই, কিন্তু খেতে দারুণ, এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। ওদের খাবার 1 নম্বর খাবার, মানে কোনো খাবার খেয়ে তোমার মনে হবে না যে তুমি কোনো পয়সাটা জলে দিলে। একবার হলেও বারবিকিউ নেশনে খেয়ে দেখো এই গোলাপজামগুলো গরম তো আরও ভালো লাগে খেতে। মোটামুটি এদের খাবার খেলে তোমার শরীর খারাপ তো করবেই না, শরীর খারাপের কোনো প্রশ্নই ওঠে না। তারপরে দেখো ফাইনালি আমাদের দুজনের বিল এসেছিলো কত, 1208 টাকা, আমাদের ডিসকাউন্ট ফিসকাউন্ট ছিল ক্রেডিট কার্ডে। তো যাই হোক ওকে টাটা করে তারপর এই যে মেট্রোর টিকিটটা কেটে আবার বাড়ি চলে এলাম। এই দেখতে পাচ্ছ আবার সেই 20 মিনিট পর মেট্রো, অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার মেট্রো এলো হাওড়া ময়দান স্টেশনে। যাক উঠে জায়গা পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো পাবো না, যাক
কারণ আসার সময় যা ভিড় ছিল, দেখলাম যাওয়ার সময় একদমই ফাঁকা। এই দেখছো গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে। যাক, অনেকদিন পর একটা কলিগের সাথে দেখা হলো আমার। ও আমার অফিসেই কাজ করতো, আমরা একসাথে কাজ করতাম, এখনও অন্য কোম্পানিতে চলে গেছে। তাই অনেক দিন পর ওর সাথে কোয়ালিটি টাইম কাটিয়ে ভালো লাগলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও।